হরে কৃষ্ণ। মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভক্ত আর ভগবানের সম্পর্ক অভূতপূর্ব সম্পর্ক। তো ভক্ত আর ভগবানের যত চরিত্র শুনবেন, যত লীলা শুনবেন, ততই ভগবানের প্রতি প্রেম এবং বিশ্বাস ভক্তি জাগরিত হবে। এটা আমরা সবাই জানি। বাহ্যিক আলোচনা তো হয়, কিন্তু আপনি যত ভক্ত চরিত্র শুনবেন ততই আপনার ভিতরে প্রেম বৃদ্ধি পাবে, ভগবানের প্রতি সে পূর্ণ বিশ্বাস লাভ হবে। তো অন্য দিনের মতো আজকের এই ভিডিওতে এমন এক ভক্তের জীবন প্রসঙ্গ বলবো, এমন এক কাহিনী আপনাদের শ্রবণ করাবো। সত্যি ভক্তে এইরকম ভাব অনেক জন্ম তপস্যা করার ফলে পাওয়া যায়। তো সত্যি বৃন্দাবনের যেসব সাধু ব্যক্তিরা, যে সাধু মহাত্মারা থাকেন, সত্যি তাদের ভাব বোঝা খুবই মুশকিল। তাদের ভক্তির ভাব, তাদের প্রেমের স্তর কতটা উচ্চ স্তরে তা সেটা বোঝা মুশকিল। এরকম হাজারো অনেক ভক্তের কাহিনী রয়েছে, যা সত্যিই বলছি, সেসব কাহিনী যদি শ্রবণ করেন আপনার মন আনন্দে ভরে উঠবে। চলুন আজকের এক ভক্তের প্রসঙ্গ আমরা শুনে নিই। ভক্তের ভগবানের প্রতি কেমন ভক্তি ছিল, কেমন প্রেম ছিল, এরকম ঘটনা কখনো শোনেননি হয়তো। রাজস্থানে থাকতেন এক রাজপুত বংশের ক্ষত্রিয় এক পরম ভক্ত। নাম ছিল রাধাবল্লভ চরণ দাস। চরণ দাস নাম ছিল। পরে যখন বৃন্দাবনে এলেন তখন রাধাবল্লভ চরণ দাস রূপে খ্যাতি অর্জন করলেন। এই চরণ দাস খুবই বলশালী ছিল। রাজপুত বংশের ছেলে ছিল বটে, কিন্তু বলশালী ছিল, একদম হেভি বলশালী। গায়ে খুব শক্তি ছিল। যেমন শরীর তেমন বলবান, সুপুষ্ট শরীর ছিল। তো মনের ভিতরে কিরম প্রেমের ভাব দেখুন। একবার এই চরণ দাস বৃন্দাবনে এসেছিলেন বেড়াতে, ঘুরতে এসেছিলেন, বৃন্দাবনে লীলাস্থল দর্শন করতে এসেছিলেন। আর বৃন্দাবনে লীলাস্থল দর্শন করতে এসে বৃন্দাবনের রাধাবল্লভ মন্দিরে যখন ঢুকেছিলেন, রাধাবল্লভকে দেখে, এক ঝলক দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন, প্রেমেতে বিভোর হয়ে গিয়েছিলেন। এত অপূর্ব রূপ রাধাবল্লভের, এত মহিমান্বিত রূপ দেখে তো মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন। আর সেই দিন থেকে এই চরণ দাস বৃন্দাবনের রাধাবল্লভ মন্দিরের সেবাতে যুক্ত হয়ে গেলেন, যে আমি এই বৃন্দাবন ছেড়ে কখনোই যাব না, আর বাড়ি ফিরে যাব না। আর এটা সত্যি কথা। যারা বৃন্দাবন গিয়েছে, একবার মন থেকে ভেবে দেখুন, যারা বৃন্দাবন গিয়েছে, বৃন্দাবনের এমন প্রেম, এমন ভক্তি, এমন প্রাকৃতিক সৌন্দর্য, এমন মহিমান্বিত বৃন্দাবন ধাম, যা যদি কেউ একবার যায় তো তার মনটা তো সেখানেই থেকে যায়। শুধু শরীরটা শুধু আসে বাড়িতে ফিরে, শুধু শরীরটাই বাড়ি ফিরে আসে, মনটা বৃন্দাবনেই থেকে যায়। এমনই মহিমান্বিত বৃন্দাবন, রাধাকৃষ্ণের প্রেম কোণে কোণে বিরাজমান। প্রত্যেক ভক্তের মুখে মুখে রাধে রাধে কীর্তন, এমন ভাব, এমন প্রেম, এমন ভজন, সত্যি মন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। আর লীলাস্থল তো বলার কথা নয়। যেসব লীলাস্থল রয়েছে তা সত্যি বলছি, মন মহিমান্বিত, বিভোর হয়ে যায় এসব লীলাস্থল দেখে। যে একবার যায় সে তো আর ফিরে আসতে চায় না, কিন্তু যদিও বা ফিরে আসে, তার শুধু দেহটাই ফিরে আসে, মনটা ওখানে পড়ে থাকে। আর এই চরণদাসজি তাই হয়েছিল। সে একবারই গিয়ে একবারই থাকতে চাইল বৃন্দাবনে, যে না, আমি আর বৃন্দাবন ছেড়ে ফিরবো না। আমি রাধাবল্লভ প্রভুর চরণে, আমি রাধাবল্লভ ঠাকুরজির চরণে পড়েই আমি সেবা করব, এখানেই পড়ে থাকবো। তো এই চরণ দাস খুবই বলশালী ছিল। রাধাবল্লভ চরণ দাস ঠাকুরজি একজন প্রিয় ভক্ত। ভক্তের ভাব দেখুন, খুবই বলশালী ছিল। মন্দিরে, রাধাবল্লভ মন্দিরের সব থেকে বড় ঘন্টা, যা সবাই চাগাতে পারতো না, এত ভারী ঘন্টা, এত বড় ঘন্টা। আর এই রাধাবল্লভ চরণ দাস এতই বলশালী ছিল ভক্ত, যে সমস্ত ভারী বুড়ি কাজ সে একাই করে নিত। খুব কষ্ট করতেন। আর মন্দিরে আরতির সময় সব থেকে বড় ঘন্টা সে নিজে হাতে করে নিয়ে আসতেন আর আরতির সময় বাজাতেন। একদিনকার সময় এই
রাধাবল্লভ ঠাকুরজির ফুলের মালা করার জন্য ফুল আনতে গিয়েছিল যমুনা নদীর কিনারে। যমুনা নদীর কিনারে যখন গিয়েছিলেন তখন যমুনা থেকে এক বিশাল আকার মাগুর মাছ, যেটাকে বাংলায় বলা হয় কুমির, সেই কুমির সেই রাধাবল্লভ চরণ দাসজির চরণ ধরে, কামড়ে ধরে, তার পা কামড়ে ধরে। আর স্বাভাবিকভাবে জলের কুমির সব থেকে শক্তিশালী হয়, যখন জলে থাকে তার শক্তি 3 গুণ হয়ে যায়, প্রচণ্ড শক্তি হয়ে যায়। এমনভাবে রাধাবল্লভ চরণ দাসের পা কামড়ে ধরেছিল, টেনে হিজড়ে যমুনার দিকে নিয়ে যাচ্ছিল। এদিকে রাধাবল্লভ ঠাকুরজির সেবাতে চরণদাস ফুল তুলছিলেন। আর রাধাবল্লভ চরণদাস তো সত্যি খুব বলশালী ছিল, এত বলশালী ছিল, এত শক্তি ছিল, কুমির তো তাকে নিয়ে যেতে পারছিল না। আর এদিকে রাধাবল্লভ চরণদাস বলছে, আরে এ কেমন বিপদ চলে এলো আমার জীবনে, ঠাকুরজির সেবাতে বাধা, কি করবো এবারে? আর এই কুমির আমার পা কামড়ে ধরেছে, আমাকে টেনে নিয়ে যেতে চাইছে। কিন্তু এতটাই বলশালী ছিল, কুমিরটাকে তো পাগড়ে ধরলেন, ধরে নিজের কাঁধের উপর চড়িয়ে নিলেন, নিয়ে সারা বৃন্দাবনের কুঞ্জগুলিতে ঘুরে বেড়ালেন। সবাই তো অবাক, আর সবাই জানতো রাধাবল্লভ চরণদাস তো সত্যি খুব বলশালী, যেমন শরীর তেমন বল। এই কুমিরটাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে থাকলেন বৃন্দাবনের কুঞ্জগুলিতে। আর অবশেষে রাধাবল্লভ মন্দিরে ঢুকলেন। রাধাবল্লভ মন্দিরে ঢুকে কুমিরটাকে কাঁধে নিয়ে 3 বার পরিক্রমা দিলেন, ঠাকুরজির দর্শন করালেন, অবশেষে সাত সেবন করালেন, চরণামৃত সেবন করালেন, কুমিরের গালে দিলেন, দিয়ে তাকে আবার ধরে আবার যেখানে যমুনার থেকে ওনার পা কামড়ে ধরেছিল সেই জায়গায় গিয়ে সেই কুমিরকে যমুনার কিনারে গিয়ে ছেড়ে দিলেন। যখন মন্দিরে ফিরে এলেন তখন সমস্ত সাধুরা জিজ্ঞাসা করলেন যে, আরে এই কুমির তোমার চরণ পাকড়ে ধরেছে, চরণ কামড়ে ধরেছে, পায়ে থেকে এত রক্ত ঝরছে, আর তুমি তাকে এরমভাবে ছেড়ে দিলে, তাকে মন্দিরে নিয়ে এলে, ঠাকুরজির দর্শন করালে, আবার তাকে প্রসাদ পাওয়ালে, চরণামৃত পাওয়ালে, আবার তাকে গিয়ে ছেড়ে দিলে, এটা কেন করলে? তখন এই রাধাবল্লভ চরণদাস বললেন যে, আরে ও কুমির তো নিরীহ প্রাণী একজন, তার তো কোনো চেতনা নেই, সে তো আমাকে খাদ্য ভেবে আমার পা কামড়ে ধরেছিল। কিন্তু একবার ভেবে দেখুন, যে একবার সন্তের, যে একবার সাধুর চরণ ধরে, যে একবার সাধুর পা ধরে, তার কৃপা না হয়ে থাকতে পারে? তার কি কিছুই পাওয়ার যোগ্যতা নেই? যে সাধুর চরণ ধরে তা তো অবশ্যই তার কৃপা পাওয়ার যোগ্য। তাই আমি তাকে মন্দিরে নিয়ে এলাম, তাকে ঠাকুরজির দর্শন করালাম, তাকে চরণামৃত সেবন করালাম। যদি না করতাম তাহলে আমার ঠাকুরজি তো বলেই বসতো যে আমার এক দাসের চরণ ধরলো, আর তার চরণ ধরার পরে তার কিছুই মিলল না, সে কিছুই পেল না, কোনো কৃপা পেল না। আমার ঠাকুরজি অত্যন্ত লজ্জা পেত। আমি কিভাবে তাকে কৃপা না করে থাকতে পারতাম? সে তো আমার চরণ ধরেছে। আর যে একবার সাধুর চরণ ধরে তার কৃপা না হয়ে থাকতে পারে না। তাই তো তাকে মন্দিরে নিয়ে এলাম, তাই তো তাকে প্রসাদ সেবন করালাম, চরণামৃত সেবন করালাম। তাই হেন ভক্তের ভাব, ভক্তের চরণ যদি একবার কেউ ধরে তাহলে তার কৃপা না হয়ে থাকতে পারে না। তাই এহেন ভক্ত অনেক রয়েছেন, হাজারো হাজারো কোণে কোণে পড়ে রয়েছেন, যা বৃন্দাবনে এরকম ভক্তের দর্শন পাওয়া যায়। তাদেরকে হয়তো সাধারণ চোখে সাধারণ বলে মনে হয়, কিন্তু তাদের ভাব, ভক্তি, প্রেম অনেক উচ্চ স্তরের। তাই একবার সাধুর চরণ ধরুন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবেই যাবে। কিছু হোক না হোক, জীবনে যত বাধা আসুক, দুঃখ কষ্ট আসুক, একবার ভক্তের চরণ যদি ধরতে পারেন, একবার ভক্তের সঙ্গ যদি করতে পারেন, শাস্ত্রে বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। লবমাত্র, একদম ক্ষণিকের জন্য যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে তার কৃপা তো হবেই হবে, আর সেই মহাভয় থেকে উদ্ধার পাবে, জন্ম মৃত্যু জরাবেদির চক্র থেকে সে উদ্ধার পাবেই। তার যে স্বীকৃতি লাভ হলো,
তেহানো ভক্তের চরণ ধরুন, এহানো ভক্তের পিছন ধরে থাকুন, এহানো ভক্তের সঙ্গ করতে থাকুন, জীবন অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। ভালো কিছু চাইবেন না, খারাপ কিছু চাইবেন না, শুধু এটাই চান মনের ভিতর থেকে যে আমি ভগবানের প্রতি সেই সেবায় যেন নিয়োজিত হতে পারি, সেই ভক্তের চরণ যেন ধরতে পারি, ভক্তের সঙ্গ যেন করতে পারি, যাতে ভগবানের সেবার অধিকার যেন মিলতে পারে, সেই কৃপা যেন আমরাও যেন একটু লাভ করতে পারি। কেমন লাগলো এই ভক্তের জীবন কাহিনী? এমন ভক্তের ভাব দেখে সত্যি খুব মহিমান্বিত, খুব আনন্দ লাগছে যে হ্যাঁ, এরম ভক্ত যদি আমাদের জীবনে যদি আসে তাহলে আমরাও একটু কৃপা লাভ করতে পারি। আমরা তো নগণ্য, অধম, নরকের কীট, কত অপরাধী আমরা, কত পাপী, মনের মধ্যে ছল কপট হিংসা অহংকার কত কিছু রয়েছে। আমাদের সেই মন নেই, মনের ভিতরে কত ময়লা জমে আছে। কাউকে নিন্দা করছি, কাউকে ছলনা করছি, কাউকে গালি করছি, কাউকে পর সমালোচনা করছি, কাউকে হিংসা করছি, কত কিছু করছি, কিন্তু এরম ভাব তো কখনো উৎপন্ন হয়নি। একটা নিরীহ প্রাণীকে যে উদ্ধার করতে পারে, যে কৃপা করতে পারে, আমাদের মতো নরকীট অপরাধী পাপী যদি একবার এইরকম ভক্তের চরণ যদি ধরতে পারি তাহলে আমাদের মনও মলিন হয়ে যাবে। তাই আসুন আমরা সেইরকম ভক্ত সঙ্গ, আমরা এইরকম ভক্ত সঙ্গ যেন করতে পারি। কেমন লাগলো এই কাহিনী? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন, আর এইরকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা কথা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।